ইসি দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করতে চায়। দেশের ইতিহাসে উত্তম নির্বাচন আয়োজনের লক্ষ্যে চলমান জেলা প্রশাসক ডিসি সম্মেলনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে নির্বাচন কমিশন ইসি। রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ডিসি সম্মেলনে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় আমাদের জন্য নির্ধারিত একটি সেশন রয়েছে। আমরা একটি উত্তম নির্বাচন আয়োজন করতে চাই এবং তা যে কোনো মূল্যে নিশ্চিত করব। এই বার্তাটি আমরা ডিসিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নির্বাচন কমিশনার আরও বলেন, ইসি বিশ্বাস করে এবারে নির্বাচনে কোনো নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হবে না। এটি হবে দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন। যেহেতু নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের, তাই মাঠে প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসকরা নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও সম্পৃক্ত থাকে। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং এর কোনো বিকল্প নেই। আমরা ডিসিদের কাছে এই বার্তাই পৌঁছে দেব। ডিসিদের নিরপেক্ষতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের কাজে সহায়তা করা সকলের দায়িত্ব। যখন তফসিল ঘোষণা করা হবে তখন নিরপেক্ষ ডিসিদের পদায়নের প্রয়োজন হলে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে। নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি বলেন, এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আমরা পরীক্ষামূলকভাবে কিছু পদক্ষেপ নিতে পারি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগেও মাঠে প্রশাসনের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো চাপ বা প্রভাব থাকবে না বলে আমরা আশাবাদী যে এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। অপেক্ষা করতে হবে, সময়ই আমাদেরকে দিক নির্দেশনা দেবে। সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া। বিদ্যমান আইন সংশোধন করা হলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কমিশন নিজেও আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে।